আপনার কোনো ছেলে পেলে নাই? জি বাবা, আমার তো ছেলে পেলে আছে, কিন্তু আমাকে বাড়িতে রাখে নাই। বলেন তো আমায়। তাহলে শুনবা তুমি? হ্যাঁ বলেন। তাহলে শোনো, অনেক বছর আগের কথা। চলো, অনেক গরম পড়ছে, একটু ছায়া গিয়ে বসি। তুমি যে এত কষ্ট করেছো, বড় হয়ে কি তোমার কি ছেলেটা কি চিনবে? ভাই শোনো, আল্লাহর ইচ্ছা, আমি তো কষ্ট করে ছেলেটাকে মানুষ করতেছি, সবাই তো দেখতেছেন তোমরা। এখন বড় হয়ে যদি ছেলে আমাকে চিনে তাহলে চিনবে, আর যদি না চিনে তাহলে করার কিচ্ছু নেই। দেখি আল্লাহর ইচ্ছে, আমার ভরসা আছে আমার ছেলের উপর। আমার ছেলে আমাকে নিশ্চয়ই চিনবে, আমাকে কেন চিনবে না, আমাকে নিশ্চয়ই চিনবে আমার ছেলে। তোমরা দেখিও, আমি তোমাদের কথা দিলাম, আমার ছেলে কখনো আমাকে ভুল বুঝবে না। যাই হোক, আজকে তো মাঠে গেলাম না, তো ওরা মনে হয় মাঠে আছে, তো আমার ছেলের বিয়ের সংবাদটা ওদেরকে দিয়ে আসি, দেখি একটু যাই। আজকে যে কাজে আসিনি না? আরে বলবো বলবো, সবই বলবো। এখন বস। হ্যাঁ বসি। শুন তাহলে শুন, আজ আগামী কালকে আমার ছেলের বিয়ে দিচ্ছি আমি। আলহামদুলিল্লাহ। আমার ছেলের বিয়েতে তোমাদের সবাই নিমন্ত্রণ থাকবে। জি ভাই, জি ভাই, যাবো। তা সবাই কিন্তু যাবে ইনশাআল্লাহ। জি, 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 যাবো। এই জন্য আমি আজকে মাঠে আসতে পারি নাই, তো আমার ছেলের বিয়ে দিচ্ছি। ওই জন্য আজকে মাঠে কোনো মজা নেই ভাই। হ্যাঁ ওই আর কি। তো শোনো, কাল কিন্তু সবাই যাবে, ঠিক আছে? এখন আমি আসি, আবার বাজারে যেতে হবে আমাকে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আসি, হ্যাঁ? ঠিক আছে ভাই। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। আসি, হ্যাঁ? মাঠে কাজ চলতেছে। আচ্ছা, মাঠে আমি কালকে আসবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। বাড়ি তো এটাই। আরে হ্যাঁ, আমি তো এই বাড়িতেই আসলাম।